কোন সঙ্গী নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। বলেন, কোন সঙ্গী নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, জানালা দরজা নাই, বিছানা বালিশ নাই, এমন ফাঁকা করে থাকবি পড়ে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গে নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কবরে কাঁদলে কেউ দেখবে না, হাজারো ডাকলে কেউ শুনবে না, এমন নিজুম গড়ে যাইতে হবে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। কোন সঙ্গে নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার কবরে। ঠিক না আমার বাবা? ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একা একাই থাকতে হবে রে বাবা। ওই কবরে কেউ কোনো খবর নিবে না রে বাবা। লক্ষ্য করে খেয়াল করুন, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো পাহাড় পরিমাণ, অন্যায় করেছ, আমার রহমতের মধ্যে ঢুকে যাও, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তো আল্লাহ ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বান্দা আমি তো দয়ার সাগর। আল্লাহ বলে, বান্দারে কি পরিমাণ মোহাব্বত করি বুঝাইতে পারবো না রে। আল্লাহ বলে, বান্দা সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। সন্তান যখন দূরে থাকে মার মনটা খারাপ থাকে। আল্লাহ বলে, বান্দারে ওই সন্তানকে তার মা যতটুকু মোহাব্বত না করে তার সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, জাহান্নামের আগুনটা বড় কঠিন। এই আগুন থেকে বাঁচতে হইলে যতগুলো আমল আছে তার মধ্যে অন্যতম আমল হলো বেশি বেশি দান করা। এই দান আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, দেশের অবস্থা তো ভালো না গো, বের হইতে ভয় লাগে রে বাবা। কিছু কুলাঙ্গার বেহায়া দুনিয়ার লোভে, স্বার্থের লোভে ভাইয়ের গলায় ছুরি ধরে ভাইয়ের মধ্যে পিস্তল ঢেকাই দেয়। বারবার ধোঁকা খাওয়া যাবে না রে ভাই। হাতগুলো আগায় দাও, পাগুলো আগায় দাও, পা ধরে বলে যায় একটা বার ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন। এরপর যদি দেখেন হুজুরা ভালো চালাইতে পারে না, হুজুরকে ক্ষমতা থেকে নামাই দেন। আর ভুল করা যাবে না, একটা বার ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন। কি বলেন? পারবেন একটা বার? ভাই আর ভুল করা যাবে না রে ভাই। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, এখনো দেশের মধ্যে চক্রান্ত চলছে রে বাবা। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমার ভাই হাদিকে গুলি করেছে, বাঁচবো কি বাঁচবো না জানি না।
আমরা দোয়া করি আল্লাহ ভাইকে সুস্থ করে দাও, আমিন বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, আমি আপনাদেরকে দরদ নিয়ে বলি, হাজি যদি হেরে যায় আমরাও হেরে যাব। আমরা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আর যদি বাংলাদেশ জিতে যায়, হাসিনা বাংলাদেশ হেরে যায়, হাসিনা জিতে যাবে, ঠিক কিনা বলেন? এই মহিলা এখনো চায় বাংলার জমিনে এসে আবার রাজত্ব করবে। না না না, আর দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। रुखसार से बुरका के दरा पर्दा उठा दो, रुखसार से बुरका के दरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। नहीं कोनो माबूद अल्लाह सरा, नहीं कोनो माबूद अल्लाह सरा, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া আল্লাহ দয়া করো
নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজান দিন তাহাকিতে বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা দিন তাহাকিতে বান্দবেলা কাজে লাগবে মরণ বেলা অগ্নি কুণ্ডে জিগির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নমরুদ আগুন জ্বালাইল সেটা ইব্রাহিম নবীকে ফালাইল আগুন গইল ফুলবাগি যায় আগুন গইল ফুলবাগি যায় ইব্রাহিম নবী জ্বলে না রে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর ফুরো মনে বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, অসুবিধা নাই তো? আলোচনা চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে থাকবে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, লিল্লাহে তাকবীর। জিকির করলে লাভ আছে না? অনেক ফজিলত। নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই একটু সাউন্ড বাড়াই দেন, আগের মতো সাউন্ড নাই, কমাই দিচ্ছেন, একটু হালকা বাড়াই দেন তো। এই মাহফিল এই হালকা করলে এর লাভ আছে কিনা? অবশ্যই আছে। হাদিসে কুদসে আসছে, নবীজি বলেন যে আনা জালিসু মান যাকারানি। নবী থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন আমার যখন কোনো বান্দা আমাকে নিয়ে আলোচনা করে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাদের সাথে বসে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিকির, হাঁটতে, বসার সময়, শোয়ার সময়,
দোকানে বসে আছেন, যেভাবেই থাকেন জিকির করবেন ইনশাআল্লাহ। এটার জন্য অজুর প্রয়োজন হয় না, অজু করে করলে ভালো, আর অজু ছাড়াও করা। হারতেছেন বল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ পড়তে থাকেন, বাস পড়লেই নেকি। আল্লাহ তাআলা আমল করে তৌফিক দান করুন। মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি মুফতি উমর ফারুক সাহেব দাওয়াত বারাকাতুহুম ও মাওলানা শরীফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা ফজলুল করিম সেনহাটি সাহেব দাওয়াত বারাকাতুহুম এসে গেছেন। আমার পর আলোচনা করবে। পোস্টারে বক্তাগণ, আমার সামনে ধর্মবান মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, লাল গোলাপ শুভেচ্ছা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো কোরআন ও হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর ভয় অন্তরে ঢোকানো, সেই সাথে আলেমদের মর্যাদা, মাদ্রাসা পড়লে কী লাভ, আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। সকলে ধৈর্য সহকারে শুনবেন, মাঝে মাঝে একটু কথাও বলবেন ইনশাআল্লাহ, তাহলে আলোচনা করতে সহজ হবে। তা আমরা যে সকলেই বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে, বিভিন্ন ঝামেলা থেকে ফারেক হয়ে, বিপদময় সময়, সংকটময় সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের বাগান, রহমতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য বলিষ্ঠ কণ্ঠে জোরে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে, মায়া করে, পছন্দ করে। এই কথাটা কেন বললাম? ভালো কাজে সবাই আসতে পারে না, আল্লাহ যাকে তৌফিক দান করে সে আসতে পারে। দেখেন আমার সামনে অনেক ভাই ঘোরাফেরা করছেন, অনেক লোক ঘোরাফেরা করছেন, কিন্তু এখানে আসতে পারতেছেন না। কেন? আল্লাহ তাদের কল্যাণ চাচ্ছেন না, বিধে আসেন নাই। আর আমরা যারা আসতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোরা যা, ভালো কাজে যা, নেকি অর্জন কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে তোকে জান্নাত দিয়েও দিতে পারি। সুবহানাল্লাহ, পারে কিনা বলেন? আমরা সব সময় যেখানেই থাকি, যেভাবেই থাকি, মহান রবের শুকর আদায় করব। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। আল্লাহ এইটুকু বলে শেষ করে নাই। আল্লাহ বলে, বান্দারে, যাকে সম্পদের মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, টাকার মালিক বানাইলাম, আমি আল্লাহ এত সম্পদ দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি চক্ষু দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে নিয়ামত শুকর আদায় করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার শাস্তির মধ্যে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। সেজন্য ভাই, যে অবস্থায় থাকি, আমাকে আপনাকে কেউ জিজ্ঞেস করলে কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো বলেন? আপনি যতই কষ্টে থাকেন, যতই বিপদে থাকেন, 1 মাস আমল করবেন আলহামদুলিল্লাহ, দেখবেন আপনার বিপদ কিছু মনে হবে না। আমাদেরকেও জিজ্ঞেস করলে অটোমেটিক বের হয়ে যায় মুখ দিয়ে আলহামদুলিল্লাহ। সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, এমনটা না। আর মহা রবের সাথে সম্পর্ক হয়ে গেছে। যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, ঘরে খাবার থাক আর না থাক, কি বলি আমরা? আলহামদুলিল্লাহ। সেজন্য ভাই, যেখানেই থাকি আমাদের কেউ জিজ্ঞেস করে বলি কোনো রকম আছি, এই কথা বলবো না, যেভাবেই থাকি। আমার আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে
সবার আগে জান্নাতের দিকে আহ্বান করা হবে। মায়ের নবী বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে মহারবকে স্মরণ করেছে, মহান রবের নামে আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিন তাকে আগে জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এটা অনেক বড় দামি আমল, আমরা বুঝি না। ওই ভাই কেমন আছে, কোনো রকম আছি, দিনকাল ভালো না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, হারাম টাকা কামাইছে, অবৈধ টাকা কামাইছে, 10 তলা বাড়ি করছে, 3 তলা বাড়ি করছে, হারাম টাকাতে মেয়েকে পড়াইছে, হারাম টাকাতে ছেলেকে পড়াইছে। এখন ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, আছে কিনা বলেন? মসজিদে এক হুজুর পানি পড়া দিন, দোয়া করেন, আগে তো কাম সারছেন, এখন কি আর পানি পড়া দিলে কাজ হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আর তো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? এখানে দুটি ব্যাখ্যা। 1 নম্বর বলছে আলেমদের সাথে থাকো, 2 নম্বর যারা দিনদার, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলীগ করে, এক কথায় আলেম না, দিনের পথে আছে, মিথ্যা কথা বলে না, তাদের সাথে থাকো। যদি আপনি নেক লোকের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, আপনার জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়ে আপনি নামাজি হয়ে যাবেন। আর যদি আপনি খারাপ লোকের সাথে থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে খারাপ হয়ে যাবেন। ঠিক কিনা? এটাই স্বাভাবিক। সেজন্য ভাই, আমরা চেষ্টা করব সব সময় চেষ্টা করব ভালো লোকের সোহবতে থাকার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আরো তো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসিও না। আমার আল্লাহ বলেন ওই আয়াতে, আল্লাহকে ভয় করো। এতে আল্লাহ বলেন পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসিও না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, একজন ব্যক্তি সমস্ত আমল করে, শুধু নামাজ পড়ে না, সে কি পরিপূর্ণ মুসলমান? না না না, সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে, আমাকে ভয় করার মতো ভয় করো, তোমার অন্তরে আমার ভয়কে স্থান দাও। আমাকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবা না, একমাত্র আমাকে ভয় করব। আমরা কার ভয় করব? কাকে ভয় করব? পৃথিবীর কোনো বেঈমান নাস্তিক মুরতাদকে বেঈমান করা হবে না, একমাত্র মহান রবকে ভয় করব। আমার আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসিও না। মুরব্বী বাবা, যুবক ভাইরা, কেমনে বলে কেমনে বুঝবেন? কবর আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে হারাম কাজ করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে 2 নম্বরই করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা জিনা করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে চুরি করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে ডাকাতি করতে পারে না, যারা আল্লাহকে ভয় করে
এক কথায় কোনো হারাম কাজ করতে পারে না। আবারও বলতে হয়, যারা মহান রবকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা গরিবের হক মেরে খেতে পারে না। ঠিক কিনা বলেন? মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, আমি কষ্ট করে আলোচনা করি। আমি চাই আপনারা দিন বুঝেন, আমি চাই নামাজি হন, আমি চাই আল্লাহ হয়ে যান। আমি আপনাদেরকে বস্ত করি, এক ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, আবার চুরি করে, সে কি আল্লাহকে ভয় করলো? না না না, রাস্তায় বের হওয়া যায় না, রাস্তায় বের হওয়া যায় না। চিন্তাকারী ধরে, ডাকাতে ধরে, আছে কিনা বলেন? দেশের অবস্থা তো খুব খারাপ, মনে পড়ে যায়। ভালো করে খেয়াল করবেন রে বাবা, গরম দিয়ে কথা বললে হুজুর ভালো না, হক কথা বললে হুজুর ভালো না, সত্য কথা বললে হুজুর ভালো না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের ভাই, আমাদের ছোট ভাই উসমান হাদি কি অন্যায় করেছিল? কথা কন না, কোন অন্যায় করেছে? হক কথা বলে, সত্য কথা বলে উসমান বলেছে, এই বাংলার জমির নাস্তিক মুরতাদ বেঈমানদের আর মস নদে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা চাই 12 ফেব্রুয়ারি আমাদের ঘোষণা করা হয়েছে নির্বাচন, এখন রাম বাম নাস্তিক মুরতাদকে আমরা আর মসনদে বসাইতে চাই না। ঠিক কিনা বলেন? কাকে ভয় করব? আমাদের খাওয়াইকে, আমাদের পড়াইকে, আসমানের মালিককে, জমিনের মালিককে। যদি জমিনের মালিক আল্লাহ হয়, সব কিছু আল্লাহ হয়, তাহলে পৃথিবীর কাউকে ভয় করা যাবে? ও মুসলমান ভাই, ও যুবক ভাইয়ারা, তুমি স্বার্থের জন্য, ক্ষমতার জন্য তুমি হাদি ভাইয়ের গালে পিস্তল দেখাইছ, কপালে পিস্তল মারলা। তুমি কি চিন্তা করছো কিনা? তুমি তো জান্নাতে যাইতে পারবা না। এই ভাই কি অন্যায় করেছে? দেশের জন্য কথা বলছে, জাতির জন্য কথা বলছে, দশের জন্য কথা বলছে, এবং ওই ভাই কথা বলছে আমার যারা বাংলাদেশে ভাই আছে তারা তো নিরাপদে থাকতে পারে। ঠিক কিনা? আচ্ছা, ক্ষমতায় কে আসলো, কে গেল, আর কে না আসলো দেখার টাইম আছে আমাদের? টাইম নাই। কিন্তু দেশের মানুষ চায় জনগণ ভালো থাকুক, দুমুঠো ভাত খায়। ঠিক কিনা? আপনাদের মনে রাখতে হবে, যদি হাদি ভাই হেরে যায় বাংলাদেশ, আর বাংলাদেশ হেরে গেলে জিতে যাবে হাসিনা। ঠিক কিনা বলেন? তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আবার বাংলাদেশে আসার জন্য। এখান থেকে বলতে চাই, ও মুসলমান ভাইয়েরা, আর ধোঁকা খাওয়া যাবে না। আর ধোঁকা খাইবেন, সাবধান, দেখে শুনে ভোট দিতে হবে, দেখে শুনে। এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। ঠিক কিনা? এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই, ভোট দিব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দিব না ভাই। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? অসুবিধা নাই তো? ভয় কাকে করব? মরবো আল্লাহর জন্য, বাঁচবো আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আরো তো বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মায়ের নবী, আপনি জানিয়ে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমি বলতে চাই, আমার হায়াত আল্লাহর জন্য, আমার মৌত আল্লাহর জন্য। যদি আমার হায়াত আল্লাহর জন্য হয়, আমার মৌত যদি আল্লাহর জন্য হয়, তাহলে কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই অন্তরে একমাত্র মহারবকে স্থান দিতে হবে। এই অন্তরে একমাত্র আল্লাহ ছাড়া কোন নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে ভয় করা যাবে না। ঠিক কিনা বলে না? ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়ারা, আমার আল্লাহ কোন ঘোষণা করে বলেন, আমার জন্য ইবাদত করবা, আমার জন্য নামাজ পড়বা, আমার জন্য দান করবা, আমার জন্য যাকাত দিবা। যাকাত কার জন্য? দান কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বলেন? মহারবকে খুশি করার জন্য আমল করতে পারলে আমার আল্লাহ বলে, বান্দারে আমাকে খুশি করো, আমার জন্য নামাজ পড়ো, আমাকে ভয় করো, আমার জন্য হজ করো, আমার জন্য আলেমদেরকে মহব্বত করো, আমার জন্য মাদ্রাসাকে মহব্বত করো। আমাকে যখন মহব্বত করবা, আমাকে যখন ভয় করে কবর আনবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাব। আমি আল্লাহ যখন
তোমার প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বলো চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত আমার ঠিকানা। ঠিক কিনা বলেন? মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, কেমনে বুঝবেন জাহান্নামের আগুনটা বড় কঠিন রে বাবা, কবরের আযাব বড় কঠিন রে বাবা, কবরের আযাব সইতে পারবেন না। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, হাত আগাইতেন হাত ধরে বলবো, পা আগাইতেন পা ধরে বলে যাব। হারাম কাজ করবেন না, অন্যায় করবেন না, নামাজ ছাড়বেন না, আলেমকে মহব্বত করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, ঠিক কোন আমল করবেন, এই আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? আলোচনা চলবে ইনশাআল্লাহ? চলবে তো ইনশাআল্লাহ? চলবে না বলেন কে কে হাত তুলেন? বুঝে নাই? হ্যাঁ, আল্লাহ জি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। মুরব্বি বাবা, যুবক ভাইয়েরা, আমরা আলেমদেরকে সম্মান করি না, সত্যবাদী যারা তাদের সম্মান করি না, আলেমদেরকে ক্রিটিসাইজ করে কথা বলি, ইমামকে ধমক দিয়ে কথা বলি, বলি কিনা? সমাজ আছে কিনা? ইমামের ধমক দেয়। আর যে ব্যক্তি ইমামকে ধমক দেয়, ইমামের ধমক দিয়ে কথা বলে, সে কি আল্লাহকে ভয় করে? না না না, সে কখনো আল্লাহকে ভয় করে না। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়েরা, হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আলেমদেরকে সম্মান করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, আলেমকে ইজ্জত করবেন। আলেমকে ইজ্জত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা সমস্ত আমল করে কিন্তু গান বাজনা করে, ড্যাক্স বাজায়, আছে কিনা? এমনভাবে ড্যাক্স বাজায়, গান বাজায়, নিজেও তো কষ্ট করে, নিজেও গুনাহ করে, আবার মানুষকেও কষ্ট দেয়। আছে কিনা বলেন তো সমাজে? গ্রাম এলাকা বেশি। তুমি নিজেও গুনাহ করলা, আরো জনকে কষ্ট দিলা, তুমি তো জাহান্নামে যাইবা, আর একজনকে জাহান্নামে নিবা। সে কি আল্লাহকে ভয় করে? না না না, সে আল্লাহকে ভয় না বললেন হয়। আবুল সরকার বলেছিল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ভালো করে খেয়াল করবেন। সে বলেছে আল্লাহর কথার আগামাতা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন।
আর সে যে ভাষায় ব্যবহার করছে এটা আমি এখানে বলতে পারবো। যে ব্যক্তি বলল আল্লাহ তাআলার কথাবার্তার আগামাতা নাই, তার কি ঈমান আছে? ঈমান আছে? আমার কথা হলো আমাকে নিয়ে কথা বলেন, অসুবিধা নাই। আমাকে গালি দেন, সমস্যা নাই। আমার বাবাকে গালি দেন, সমস্যা নাই। আমার মাকে গালি দেন, সমস্যা নাই। আমার আল্লাহকে নিয়ে কথা বললে, আমার নবীকে নিয়ে কথা বললে, কোরআনকে নিয়ে কথা বললে বাংলার তাওহীদি মুসলমান কাউকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? আমরা বাংলার জমিনে আউল ফাউল এরকম বন্ড বাজার প্রতিটা আর দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। এই বিয়াদব আরো বলে, কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো হক কথা বলতে হবে, না বলে গান আরো বাড়বে। এই বিয়াদব বলতেছে সামনে যারা বসা আছে তাদেরকে, এই শুন, আল্লাহ তাআলা সূরা নাস নাযিল করছে নাসার জন্য, নাউজুবিল্লাহ বলবেন না। সে পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, নাউজুবিল্লাহ বলবেন না। কই দেখাই নাচতে কইছে, তার কি ঈমান আছে? না না না, তার ঈমান নাই, সে বেঈমান হয়ে গেছে। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, নামাজ পড়ার সময় নামাজ পড়বেন না, সমস্যা নাই। হজ করবেন, সমস্যা নাই। যাকাত দিবেন না, গুনাহ হবে। যখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে, কোরআন নিয়ে ব্যঙ্গ করবে, তখন তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? আমার কথা হলো পরিষ্কার, পরিষ্কার ভাষায় কথা বলছি। আগের সময় এখন নাই, কথা বলেন। কাউকে গুনার টাইম নাই। ইসলামের পক্ষে যারা থাকবে আমরা আছি, যারা বিপক্ষে যাবে তাদের পক্ষে আমরা। আপনারা কি কষ্ট পাইতেছেন? ভয় পাইতেছেন? যদি হামলা হয় কি করবেন? ভয় পাবেন? না না না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। পরিষ্কার করে বলে যায়, স্পষ্ট করে বলে যায়। ফেরাউন আল্লাহকে নিয়ে কথা বলেছিল, ধ্বংস হয়ে গেছে। নমরুদ কথা বলেছিল, ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল কথা বলেছিল, ধ্বংস হয়ে গেছে। তাকলামুদ আল্লাহকে নিয়ে কথা বলেছিল, ধ্বংস হয়ে যাবে। অদূর ভবিষ্যতে আল্লাহকে নিয়ে যারা কথা বলবে তাদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নেই, ঠিক কিনা বলেন? ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, হাতদের বলে যায়, ভাইদের বলে যায়, আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করেন, কোন নেতাকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করেন, কোন এমপিকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করেন, কোন চেয়ারম্যানকে ভয় করবেন না। এক কথা আল্লাহকে ভয় করবেন, কোন নেতা খেতার টাইম নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। আমার আল্লাহ বলে বান্দা রে, আমাকে পরিপূর্ণ ভয় করা, আমাকে পরিপূর্ণ ভয় করে কবর আসলে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা, জান্নাতটা কেমন হবে? আমার আল্লাহ বলেছেন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা ঈমান আমল নিয়ে কবর আসবা, হারাম কাজ করবা না, অন্যায় কাজ করবা না, 2 নম্বরই করবা না। ঈমান আমল নিয়ে কবর আসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কবরের মধ্যে তোমাদের পছন্দ মতো আমি আল্লাহ ফলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, জাহান্নামের আগুনটা বড় কঠিন রে বাবা, কবর আযাব বড় কঠিন রে বাবা। দুনিয়া থেকে গুনাহমুক্ত হয়ে না যায়, আমার আল্লাহ বলে বান্দারে কবরটা বড় কঠিন হয়ে যাবে। এই যে দেখতেছেন দুনিয়ার আগুন, এই যে দুনিয়ার আগুন দেখতেছেন, এর চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ। ও মুরব্বী বাবা, কবরটা কেমন হবে? কবরে কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ভাই থাকবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে কবরে বন্ধুকে জিজ্ঞাসা করবে না, ভাই ভাইকে জিজ্ঞাসা করবে না, মা সন্তানকে জিজ্ঞাসা করবে না, সন্তান মাকে জিজ্ঞাসা করবে না। আর নাম হলো কবর, ঠিক না? কোন সঙ্গী নাই রে, কোন বন্ধু নাই রে, একা একা রইবি পড়ে
অন্ধকারহি কবরে বলেন কোন সঙ্গী নাই রে কোন বন্ধু নাই রে একা একা রইবি পড়ে অন্ধকারহি কবরে কোন বন্ধু নাই রে কোন সঙ্গী নাই রে একা একা রইবি পড়ে অন্ধকারহি কবরে জানালা দরজা নাই বিছানা বালিশ নাই জানালা দরজা নাই বিছানা বালিশ নাই এমন ফাঁকা করে থাকবে পড়ে কোনো সঙ্গে নাই রে কোনো বন্ধু নাই রে একা একা রইবি পড়ে অন্ধকারহি কবরে কোন বন্ধু নাই রে কোন সঙ্গে নাই রে একা একা রইবি পড়ে অন্ধকারহি কবরে কবরে কাঁদলে কেউ দেখবে না হাজারো ডাকলে কেউ শুনবে না এমন নিজম গড়ে যাইতে হবে কোন সঙ্গে নাই রে কোন বন্ধু নাই রে একা একা রইবি পড়ে অন্ধকারহি কবরে কোন সঙ্গে নাই রে কোন বন্ধু নাই রে একা একা রইবি পড়ে অন্ধকারহি কবরে ঠিক না আমার বাবা ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে একা একাই থাকতে হবে রে বাবা ওই কবরে কেউ কোনো খবর নিবে না রে বাবা লক্ষ্য করে খেয়াল করুন আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা গুনাহ করেছ পাহাড় পরিমাণ অন্যায় করেছ আমার রহমতের মধ্যে ঢুকে যাও আমার কাছে তওবা করো আমার কাছে ক্ষমা চাও আমি তো আল্লাহ ক্ষমাশীল ঠিক কিনা বলেন আল্লাহ বলে বান্দা আমি তো দয়ার সাগর আল্লাহ বলে বান্দারে কি পরিমাণ মোহাব্বত করি বুঝাইতে পারবো না রে আল্লাহ বলে বান্দা সন্তান না খাইলে মা খায় না সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না সন্তান যখন দূরে থাকে মার মনটা খারাপ থাকে আল্লাহ বলে বান্দারে ওই সন্তানকে তার মা যতটুকু মোহাব্বত না করে তার সেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি সুবহানাল্লাহ বলে ও আমার ভাইরা ও আমার বন্ধুরা জাহান্নামের আগুনটা বড় কঠিন এই আগুন থেকে বাঁচতে হইলে যতগুলো আমল আছে তার মধ্যে অন্যতম আমল হলো বেশি বেশি দান করা এই দান আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে ও মুরব্বি বাবা ও যুবক ভাইরা দেশের অবস্থা তো ভালো না গো বের হইতে ভয় লাগে রে বাবা কিছু কুলাঙ্গার বেহায়া দুনিয়ার লোভে স্বার্থের লোভে ভাইয়ের গলায় ছুরি ধরে ভাইয়ের মধ্যে পিস্তল ঢেকাই দেয় বারবার ধোঁকা খাওয়া যাবে না রে ভাই হাতগুলো আগায় দাও পাগুলো আগায় দাও পা ধরে বলে যায় একটা বার ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন এরপর যদি দেখেন হুজুরা ভালো চালাইতে পারে না হুজুরকে ক্ষমতা থেকে নামাই দেন আর ভুল করা যাবে না একটা বার ইসলামকে ক্ষমতায় নিয়ে আসেন কি বলেন পারবেন না একটা বার ভাই আর ভুল করা যাবে না রে ভাই ও মুরব্বি বাবা ও যুবক ভাইরা এখনো দেশের মধ্যে চক্রান্ত চলছে রে বাবা দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমার ভাই হাদিকে গুলি করেছে বাঁচবো কি বাঁচবো না জানি না আমরা দোয়া করি আল্লাহ ভাইকে সুস্থ করে দাও আমিন বলেন ও মুরব্বি বাবা ও যুবক ভাইরা আমি আপনাদেরকে
দরদ নিয়ে বলি হাদি যদি হেরে যায় তা আমরাও হেরে যাব। আমরা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আর যদি বাংলাদেশ জিতে যায়, হাসিনা বাংলাদেশ হেরে যায়, হাসিনা জিতে যাবে। ঠিক কিনা বলেন? এই মহিলা এখনো চায় বাংলার জমিনে এসে আবার রাজত্ব করবে। না না না, আর দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমি তো গানের ভাষায় বলি, কষ্ট হচ্ছে আপনাদের? সে আসবে, চেষ্টা করতেছে। আমাকে আসো, আমরা রেডি আছি। কি এখন আসার সুযোগ নাই, মামলা হয়ে গেছে। কি হয়ে গেছে? আসলেই গ্রেফতার, আর আমরা থাকবো সোচ্চার। ঠিক কিনা বলেন? তুমি আসো। সে বলে এখনো নাকি বৈধ প্রধানমন্ত্রী, আর ডক্টর ইউনূস নাকি অবৈধ প্রধানমন্ত্রী কয় করছেন। তারপর সে এখন আসার জন্য সুযোগ খুঁজতেছে। আর আমি বলি, বাবু আহিবা, বলবে একটু, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? আরো জোরে, বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। ঠিক কিনা বলেন? কোথায় গেল ক্ষমতা তোমার, কোথায় গেল বাহাদুরি, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। ঠিক কিনা? আমার বাংলার সূর্য সন্তান আলেমদেরকে জেলে ঢুকাইস, আলেমদেরকে কষ্ট দিস, কি পরিমাণে নির্যাতন করছে রে বাবা। যখন বর্ণনা করে চোখের পানি চলে আসে রে বাবা। এই মহিলা নির্দোষ আলেমদেরকে, সোনার মানুষগুলোকে যে ঢুকাইয়া যে পরিমাণ নির্যাতন করেছে, আমরা মুসলমান আজকে থেকে ওয়াদাবদ্ধ হই, এইরকম রামবাম আর নাস্তিকে বাংলার জমিনে দেখতে চাই না। ঠিক কিনা বলেন? বাবু আহিবা, একদিন আইবা গো, সেই দিন আইসা ক্ষমতা পাইবা না। কোথায় গেল ক্ষমতা তোমার, কোথায় গেল কাদের কাকা। ঠিক কিনা বলেন? কোথায় গেল ক্ষমতা তোমার, কোথায় গেল কাদের কাকা, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। ঠিক কিনা? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা প্রচার করেছে, পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, অমুকের দাম বাড়ে, তমুকের দাম বাড়ে, সমস্ত টাকা বাহিরে প্রচার করে এখন বসে বসে খাই আমার অসহায় ভাই, মধ্যবিত্ত ভাই, গরিব ভাই ঠিক মতো খাবার। এখানে খবর নিয়ে দেখেন, অনেক ভাই আছে এক মাসেও গরু গোশত কিনা খায় না। খবর নিয়ে দেখেন কেন? এই বাংলাদেশের টাকাগুলো বাহিরে প্রচার করেছে। এই টাকাগুলো বাহিরে প্রচার করার কারণে জিনিসের দাম বেড়ে গেছে। আসো তুমি আরেকবার, বাংলার মুসলমান আর ভয় করবে না। জনতা বুঝে গেছে কেমনে তোমাকে তাড়াইতে হবে। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসিও না। আমার আল্লাহ বলে বান্দারে আমাকে পরিপূর্ণ ভয় করো, তুমি অন্য কাউকে ভয় করবা না, একমাত্র তুমি মহারবকে ভয় করা কবর আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলা। আমার বাবা, ও যুবক ভাইয়েরা, লক্ষ্য করলে দেখা যায় সমাজে আমার সন্তান আছে, এমন ভাই আছে মাকে কষ্ট দেয়। আছে কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা মাকে কষ্ট দেয়, যারা মাকে বৃদ্ধাশ্রম রেখে আসে, তারা কি আল্লাহকে ভয় করে? এমন সন্তান আছে, এমন সন্তান আছে মাকে গাড় ধরে ঘর থেকে বের করে দেয়। আছে কিনা বলেন? আমার তো মা বাবা নাই, আমি বুঝি কষ্ট কাকে বলে। এমন সন্তান আছে মাকে ধরে মেরে ফেলে। আছে কিনা বলেন? কথা বলেন। ফেসবুক খুললে দেখা যায়, পত্রিকা খুললে দেখা যায় বাবার মাথায় সন্তান বাড়ি দিছে, মায়ের মাথায় সন্তান বাড়ি দিছে। আছে কিনা? বাবা, যুবক ভাইয়ারা,
ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, যারা আল্লাহকে ভয় করে তারা মা বাবাকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা? ও মুরব্বী বাবা, লক্ষ্য করে খেয়াল করেন, আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, যারা আল্লাহকে ভয় করে তারা মাকে ধমক দিতে পারে না, যারা আল্লাহকে ভয় করে মাকে মারতে পারে না, যারা আল্লাহকে ভয় করে তারা হারাম কাজ করতে পারে না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, আমার আল্লাহ তো পরিষ্কার ঘোষণা করে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে আদেশ করি, আমি আল্লাহ হুকুম করি, তোমার আব্বা আমার সাথে ভালো ব্যবহার করো। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, জানি না কার এখানে মা নাই, জানি না কার জানি বাবা নাই, আদতে বলে যায়, বায়দরে বলে যায়, আল্লাহকে ভয় করো, মাকে সেবা করো, আল্লাহকে ভয় করো, মাকে ইজ্জত করো, আল্লাহকে ভয় করো, মায়ের সেবা করে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী বলেন, পিতা মা তোমার জন্য জান্নাত আর পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা? ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, আব্বা আমার সেবা করবা, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আব্বা আমাকে কষ্ট দিবা, আব্বা আমার পাশে থাকবে না, তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা? বাবা, মা অমূল্য সম্পদ, মা মায়ার সম্পদ, মা ডাকটি মধুর, যার ঘরে নাই সে বুঝে। বাবা কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের, আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার বাবা, ও যুবক ভাইরা, জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, জানি না কার জানি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা। আমি তো বিধান নিজেও মা হারা, পিতা হারা সন্তান। আমার বাবা 10 বছর আগে বাবাকে হারাইছি, 7 বছর 8 বছর আগে মাকে হারাইছি। কত রাস্তায় ঘুরি, কত বয়ান করে বাড়িতে যায়, একটা বার আমাকে বাবা বলে ডাকে না, ঠিক কিনা বলেন বাবা? এই ডাকটা একমাত্র আমার বাবা দেয়, একমাত্র আমার মায়ে দেয়। ও যুবক ভাইরা, তুই মা বাবাকে কষ্ট দিও না। যদি মা বাবাকে কষ্ট দাও, তুমি কখনো উন্নতি করতে পারবে না রে বাবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, আল্লাহর নবী, কার সেবা করব? নবী বলে, তোমার মায়ের সেবা করো। আবার প্রশ্ন করলো, কার সেবা করব? নবীজি বলেন, তোমার মায়ের সেবা করো। আবার প্রশ্ন করছে, কার সেবা করব? আল্লাহ নবী বলেছেন, তোমার মায়ের সেবা করো। চতুর্থবার বলছে, বাবার সেবা করো রে বাবা। ও মুরব্বী বাবা, ও যুবক, কেমনে তোমার মাকে বাইরে বের করে দাও? কিভাবে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? তোমার কি খারাপ লাগে না রে বাবা? মুরব্বী বাবা, যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবা হারা ব্যথা রে বাবা। ও মুরব্বী বাবা, সন্তান বড় হয়ে মাকে চিনে না, বাবাকে চিনে না, এমন সন্তান আছে কিনা রে বাবা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, আমার বান্দারা, তোমরা আব্বা আমার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সম্মানজনক ব্যবহার করো, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, এখানে আমার সন্তান আছে মাকে ধমক দিয়ে কথা বলে। বাবারে রাস্তায় দেখা যায়, বাবা বলে ডাক দে, বাবা দুইটা টাকা দাও। জিজ্ঞাসা করি, মা তুমি রাস্তায় কেন? বাবা তুমি কেন রাস্তায়? বাবারে আমার দুটো সন্তান ছিল, আমার খবর নেই না। মহিলাকে জিজ্ঞাসা করি, মা আপনি কেন বাহিরে ভিক্ষা করেন? আপনি কেন রাস্তায় পড়ে আছেন? ওই মহিলা বলে, বাবা এটি সন্তান মানুষ করছিলাম, আমাকে বুইলা গেছে, আমার কোনো খবর নেই না রে বাবা। আমি আপনাদেরকে বস্ত করি রে বাবা, সন্তান যদি মাকে ফেলে দেয়, কিন্তু মা কি তার সন্তানকে ফেলে দেয়?
না না না, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, হাত ধরে বলা যায়, পা ধরে বলা যায়, ওই মা বাবাকে কষ্ট দিও না। সেদিন রাস্তায় বের হলো, মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পর রাস্তায় বের হয়েছি, এক মহিলা দৌড়ে এসে বলছে, বাবারে 10টা টাকা দিবানি। আপনি খবর নিয়ে দেখেন ওই সন্তান ভালো আছে, ওই সন্তান ভালো কোনো চাকরি করে দেখবেন। যে সন্তানগুলো ভালো চাকরি করে ওই মাগুলো কষ্টে থাকে, যে সন্তানগুলো ভালো চাকরি করে ওই মাগুলো বৃদ্ধাশ্রমে থাকে, যে সন্তানগুলো ভালো চাকরি করে ওই মায়ের ঘরে আর জায়গা হয় না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, হাত ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ওই মা বাবাকে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবাকে কষ্ট দিলে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, এই ঘটনা বলতেছি রে বাবা, অনেক দূরে ঘটনা, রংপুরের দিকে একটা ঘটনা করেছে রে বাবা। সন্তান বড় হয়ে গেছে, মার খবর নেয় না, বড় হয়ে গেছে, বিয়ে করার পরে সন্তান মাকে দেখে না, বউ দেখতে পারে না। বউ কান পরা দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, তোমার মাকে আর ভালো লাগে না। মুরব্বী বাবা, কারণ আমার তো মা নাই। গেছিলাম রংপুর মাহফিলে, গেছিলাম সিরাজগঞ্জ মাহফিলে গেছিলাম, এক ভাই এসে দৌড়ে বলে, হুজুর মায়ের ওয়াজ করতেন, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিছে। এমন অনেক সন্তান সমাজ আছে রে বাবা, ওই সন্তান মাকে বের করে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে। বউ আর স্বামী ঘরের মধ্যে পরামর্শ করে, বলে, ও পানের স্বামী, তোমার মাকে আর ভালো লাগে না। বাবা, ও যুবক ভাইরা, কেমনে তুমি মাকে বলে যাও? সন্তান আর বউ পরামর্শ করলো মাকে ঘর থেকে বের করে দিবে। মা চোখে পানি ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, আমি কি অন্যায় করলাম, আমি কি পাপ করলাম? একটা জিনিস খেয়াল করবে, মা যতটুকু কষ্ট করে তার চাইতে আর কেউ কষ্ট করে না। ও মুরব্বী বাবা, যুবক ভাইরা, মা যখন গর্ভবতী হয়ে যায়, মা ঠিক মতো খাইতে পারে না, বমি করে। যখন বমি করে মাথা চক্কর দিয়ে জমিনে পড়ে যায়, আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে ধৈর্য দাও। মুরব্বী বাবা, যুবক ভাইরা, একটু মার জন্য চোখের পানি ফেলতে পারি কিনা দেখি আমরা। বাবা রে, যুবক ভাইরা, মা যখন গর্ভবতী হয়ে প্রসব ব্যথা শুরু হয়ে যায়, মা কান্দে আর বলে, বাবারে বাঁচব না। বলে, প্রাণের স্বামী, আমি মনে হয় আর বাঁচব না। মা ডেকে বলে, সন্তান রে আয়, আমার কাছে আয়, তোর কাছে মাপ চাই। মা স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী রে, মনে হয় আর আমি বাঁচব না, আমাকে ক্ষমা করে দাও। একটি সন্তান রেখে গেলাম রে প্রাণের স্বামী, এই সন্তানটাকে দেখিও। আমার ব্যথা শুরু হয়ে গেছে। ডাক্তার বলে, এমন ব্যথা শুরু হয়ে যায়, ওই মুহূর্তে মায়ের মৃত্যু ছাড়া আর কোনো আশা থাকে না। যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, হাতগুলো আগায় দিয়া যাও, পাগুলো আগায় দিয়া যাও।
তুমি হাত দাও, তোমার হাত ধরে বলে যায়, তোমার পা দাও, পা ধরে বলে যায়, ওই মা বাবাকে আর কষ্ট দিও। যে মার পেটের মধ্যে কত লাথি মেরেছি, মার কলিজায় কত লাথি মেরেছি রে বাবা, ওই মাকে আমরা কেমনে বইলা যাই, ওই মাকে আমরা কেমনে ছাইরা যাই। পায়ের স্বামী মনে হয় বাঁচব না রে, এই সন্তান তোমার কাছে আমানত দিয়ে গেলাম, এই সন্তানটাকে তুমি লালন পালন করো। এক কথায় আমার মা যে পরিমাণ কষ্ট করে পৃথিবীর কোনো মানুষ কষ্ট করে না, ওই মা ছটপট করে আর মাথা চক্কর দিয়ে জমিনে পয়রা যায়, পয়রা গিয়া বলে মনে হয় আমি আর বাঁচব না, আল্লাহ গো তুমি ধৈর্য দাও। স্বামীকে বলে ক্ষমা করে দাও, সন্তানকে বলে ক্ষমা করে দাও, বোনকে বলে ক্ষমা করে দাও। ওই মা যে পরিমাণ কষ্ট করে পৃথিবীর কেউ কষ্ট করে না, হাতে ধরে বলে যায়, পা ধরে বলে যায়, ওই মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না, ঠিক কিনা? ও বলবে বাবা, যুবক ভাইরা, সন্তান আর বউ পরামর্শ করে মাকে করে রাখা যাবে না, মাকে বৃদ্ধাশ্রমে গাড়বে আর পরামর্শ করে। এদিকে মা বুঝে ফেলছে, আল্লাহ গো আমি কি অন্যায় করছি, আমার সন্তান আমাকে ঘরে রাখতে চায় না, আমি বাড়ি বাড়ি কাজ করেছি, বাড়ি বাড়ি মেহনত করে সন্তান বড় করেছি, সন্তান আমাকে ঘর থেকে বের করে দেয়। এই শীতের মধ্যে আপনি গুলিস্তান গিয়ে দেখবেন, আপনি কমলাপুর গিয়ে দেখবেন, অনেক মা বৃদ্ধা মা শীতে কাতরাই যাচ্ছে, স্টেশনে শুয়ে আছে, রাস্তার মোড়ে শুয়ে শুয়ে কান্না করে আর বলে আল্লাহ আমার বাসা তো আমাকে বুইলা গেছে, আমাকে আপনি বুইলা যায় না। ওই কুলাঙ্গার সন্তান পরামর্শ কইরা বউকে নিয়া মাকে গাড়িতে উঠাইয়া বলে মা তোমাকে লইয়া বেড়াইতে যাব। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। ওই সন্তানের উদ্দেশ্য হলো মাকে বৃদ্ধাশ্রমে গাড়বে। আমার মনে পড়ে যায় যখন ছোট ছিলাম আমার মা আমাকে পাংখা দিয়ে বাদর করতো আর আদর করতো, বাবারে গোমা, বাবারে গোমা। একটা মা 10টা সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু 10টা সন্তান একটা মাকে দেখতে পারে না, তাকে ঘর থেকে বের করে দেয়। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ওই মা বাবাকে কষ্ট দিও না। এখানে বউ স্বামী পরামর্শ করে মাকে বলে বাবারে যা যাও, আমি তোমাকে বেড়াইতে দিব। গাড়ি যায় আর মার মন্দ চটপট করে বাবারে কই লইয়া যাও, বাবা গো কোথায় নিয়ে যাও? রাস্তা মনে হয় ভুল পথে তুমি চলে আসছো রে। সন্তান কুলাঙ্গার বলে না না মা, তোমাকে আমি জায়গা মধ্যে নিয়ে যাব। একটি দিন খেয়াল করবেন, যদি মা বাবা বলে তোর বউ ভালো না, বউ বাদ দে, ওই বউকে তালাক দেওয়া যায় যাচ্ছে। বাবারে সন্তান চলে গেলে সন্তান পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায় না। গাড়ি দিয়ে যায় আর চিন্তা করে, আর বউ স্বামী কানে কানে পরামর্শ করে মাকে ওখানে রেখে আসবো আর বাড়িতে নিয়ে আসবো না। মার মন ছটফট করে, বাসাদান কলিজার টুকরারে আমাকে কোথায় নিয়ে যাও? মা কান্দে, জনম দুঃখই মা কান্দে আর চোখের পানি ছেড়ে বলে বাবারে
বাবা আমাকে কোথায় নিয়ে যাও। এদিকে গাড়ি চলতে চলতে চলছে, এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে চলে গেছে। সেখানে গিয়ে মাকে গাড়ি থেকে নামায়, মার নামতে চায় না রে বাবা, কারণ তোর মা বয়স হয়ে যায়, তখন বাচ্চা হয়ে যায়, সন্তান যেমন গাড়ি থেকে নামাইতে চায়, নামতে চায় না, ওই মা গাড়ি থেকে নামতে চায় না। সন্তান বলে মা নামো, বউ বলে মা নামো, সন্তান বলে মা নামো। বাবা বলে রে আমাকে কোথায় নিয়ে আসিনি, আমি এখানে কেমনে থাকবো, আমি আমার সন্তানকে দেখবো না, আমার বউকে দেখবো না, আমার নাতিকে দেখবো না। বাবা রে কি অন্যায় করলাম, কি বল করলাম। সন্তান বলে মা তোমাকে আর ভালো লাগে না। যুবক ভাইরা, এমন সন্তান সমাজ আছে কিনা বলেন? ও মুরব্বী বাবা, ও যুবক ভাইরা, ওই কুলাঙ্গার সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর ফিরে আসে। তখন মা ডাকে ডেকে বলে, সন্তান যা, ভালো কথা, আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ তোর কল্যাণ করো। তার নাম হলো মা। বলেন মা, বলেন মা, মা শব্দটি মায়া। ওই মাকে তোরা কেমনে বইলা? বাবারে হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, হাতগুলো আগায় দাও, পাগুলো আগায় দাও। আজকে তো নিয়ত করেন, হুজুর আর আব্বা আমাকে কষ্ট দিব না। বলা যায় না বাবা, বলা যায় না? একটু হাত তুলো ভাই, হাত তুলে। হাত নামান। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এখন অনেকের মা বাবা কবরে আছে, অন্ধকার কবরে পড়ে আছে। আছে কিনা বলেন রে বাবা, আছে কিনা? ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানানো দরকার আছে কিনা? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সবাই খেয়াল করবেন, ওই মা বাবার কবরটাকে জান্নাত বানানোর জন্য সবচাইতে বড় মাধ্যম হইল বেশি বেশি দান করারে বাবা। আমার পরে প্রধান বক্তা আছে, সুন্দর আলোচনা করে, চরমনাল্লাহানা আলোচনা করে, শুনলে কলেজা শীতল হয়ে যাবে রে বাবা। আমি অল্প সময় নেব, বেশি সময় নিব না রে বাবা। ও মুরব্বী বাবা, যুবক বাবা, ওই জরম দুপুরে মা কবরে কেমন আছে আমরা জানি না। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ওই মা বাবার কবরটাকে জান্নাত বানাইতে হবে কিনা বলেন? ও মুরব্বী বাবা, ও যুবক বাবারা, সবাই খেয়াল করেছেন, মাদ্রাসার মাহফিল, অনেক ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কত কষ্ট করে কোরআন পড়ে, রাতের অন্ধকারে আর রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তারা ঘুম থেকে উঠে কোরআন পড়ে। কচি কচি বাচ্চাগুলো শীতের মধ্যে উঠে কোরআন পড়ে রে বাবা। কত গরিব বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে সাহায্য করতে পারলে, আমরা কিছু হাদিয়া দিতে পারলে, ওই বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, এর বরকতে মা বাবার কবরগুলো জান্নাত হয়ে যাবে, ঠিক কিনা?